শ্রম আইনের মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্র এবং আত্মসমর্পণ করা অপর তিনজনকে জামিন দিয়েছেন আদালত। সকালে বনানীর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে। আমি তো বলতেছি যে আমাদের কাছে ওয়ারেন্ট আছে। গভীর রাতে নাভানা গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতার করতে পুলিশের এই অভিযান। তবে সারা রাত চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারেনি পুলিশ। পরে সকাল 7:30 নাগাদ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সাজিদুল ইসলাম শুভ্রকে। নিয়ে যাওয়া হয় তেজগাঁও শিল্পাঞ্চল থানায়। তার কিছুক্ষণ পরেই থানা থেকে তাকে নিয়ে যাওয়া হয় 1 নম্বর শ্রম আদালতে, যেখানে মামলার অন্য 3 জন আসামি করে আত্মসমর্পণ। আদালত একটা ফৌজদারি মামলা দায়ের করেন। সেই ফৌজদারি মামলার প্রেক্ষিতে প্রথমে সমন ইস্যু হয়, সমনের পর ওয়ারেন্ট ইস্যু হয়। সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে মিস্টার সাজিদুল ইসলাম সাহেবকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করা হয়। গত বছরের মে মাসে আদালত বাদীর মামলার প্রায় 23 লাখ টাকা পাওনা পরিশোধের নির্দেশ দেন। নির্ধারিত সময়ে এই অর্থ পরিশোধ না করায় চলতি বছরের 3 মে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের শুনানি শেষে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্র ও আত্মসমর্পণ করা 3 জনের জামিন মঞ্জুর করেন। পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত ওনাদের জামিন মঞ্জুর করেছে। আর আমাদের সাবমিশন হচ্ছে, যেহেতু এটা মজুরি সংক্রান্ত একটা ম্যাটার, তো একটা আপোষের জন্য যেন এটা রায় হয় বা আদেশ হয়, এরকম একটা আমরা সাবমিশন রেখেছিলাম। আদালত এটা বিবেচনায় রেখেছে। এই মামলায় আরও 2 জন আসামি, একজন অসুস্থ, অপরজন দেশের বাইরে রয়েছেন। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।